ওই ঘুম থেকে উঠে ফ্রিজে দেখলাম কিছুই নেই। তাই হঠাৎ করে বাইরে এত বৃষ্টি নেমে গেল, ছাতাও নিয়ে যাইনি। ঘুম থেকে উঠে কাউকে দেখছি না। নীলারা সবাই কোথায়? ওরা চলে গেছে, ওদের সব অফিস আছে না। Sorry. কিরে আপু, প্রেম করছিস ঠিক মতো? কিসের প্রেম? বারে, এত সুন্দর একটা স্কোপ দিয়ে এলাম। আর বলিস না, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে ফেলেছে। আচ্ছা, কে বলেছিল এই ওয়েদারে ওনাকে বাইরে যাওয়ার জন্য? সঙ্গে ছাতাটা নিয়েও বের হয়নি। এই তো হয়ে গেছে, হয়ে গেছে তো। কি হয়ে গেছে? প্রেম এভাবেই তো হয়। অভিমান দিয়ে শুরু, তারপর রাগ, তারপর ভালোবাসা।
একদম ঠিক বলেছিস দোস্ত, একদম ঠিক বলেছিস। ভালোবাসা ছাড়া জীবনে কখনো সুখ হয় না। আর সেই কারণে তো তোদের কথা অনুযায়ী এত ভালোবাসায় আজ সারাটা দিন গৃহবন্দী অবস্থায় আছি। মাঝে মাঝে অগ্নিময় দুটো চোখ একটু একটু করে তাড়া করে বেড়ায়। ওরে শোন শোন, ওই অগ্নির ন্যায় দুটি চোখই একদিন দেখবি মায়া মমতায় তোর জীবনে পূর্ণতা এনে দেবে। অবশ্যই আমি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই তো তোদের ডিসিশন আমি মেনে নিয়েছি। দু হাত প্রসারিত করে বলছি, ওগো নারী, প্রেম দাও, প্রেম দাও। প্রেম নিতে চাইলে দিতে হয়। দূরে দূরে না থেকে কাছে যা, ঘুরঘুর কর, চান্স ঠিকই পেয়ে যাবি। আই হাসবি না, মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা, তুই যে আমার সাথে এতক্ষণ ধরে কথা বলছিস, তোর কাজের সমস্যা হচ্ছে না? সমস্যা আমার হচ্ছে না, সমস্যা হচ্ছে তোর। মানে? মানে এই যে বক বক করে তো সময় নষ্ট করছি। আহারে, বেটার জন্য তোর খুব খারাপ লাগছে না? আচ্ছা শোন, ফোন রাখছি। ও শোন, ভালো কথা, দুপুরে কি খাবি? আমি খাবার পাঠাবো? লাগবে না, আমি রান্না করতে পারি। তার মানে হচ্ছে নিজের হাতে রান্না করে নিজের হাতে খাওয়াবি, এই তো? প্রেম হাতছানি দিচ্ছে। ধর ধর, শক্ত করে ধর, ভালোবাসা জমবে। খবরদার, মেজাজ খারাপ করা চলবে না। রাগ মানেই পরাজয়। পরাজয়ে কিন্তু কোনো সুখ নেই। বীর তো সেই যে যুদ্ধে জয়ী হয়। আর এটা তো তোর জীবন যুদ্ধ। ভয় পেয়ে দিস না বন্ধু। গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে, দাঁড়া এক গ্লাস পানি খেয়ে নি। আরে গাধা, পানি খেয়ে খেয়ে কতক্ষণ গলা ভিজিয়ে রাখবি? সাহস সঞ্চয় কর, জয় নিশ্চিত। আরে হাসিস না তো, বল যে কি করলে ওর মনটা জয় করা যাবে, সেটা করবো। শোন, সিনেমা দেখিস না? নায়িকার রাগ ভাঙাতে নায়করা কেমন গান গায়। আর তুই তো ভালো গান জানিস, গিটার নিয়ে লেগে পড়। এটা বেশি ছেলে মানুষই হয়ে যায় না? দূর বেটা, প্রেম মানেই তো ছেলে মানুষই। কথা না বাড়িয়ে গান ধর। তোমার ওই মিষ্টি হাসিতে চাঁদও হাসে ওই আকাশে। তোমার ওই মিষ্টি হাসিতে চাঁদও হাসে ওই আকাশে। তোমার আমার দুটি চোখ আমার পিছুটাকে পিছুটাকে। অদ্ভুত তোমার সেই আলাপন, আজও লাগে কেন আপন। অদ্ভুত তোমার সেই আলাপন, আজও লাগে কেন আপন। তোমার চুলের ওই ছাপটা আজও আমার মনে আছে, মনে আছে। তোমার ওই মিষ্টি হাসিতে চাঁদও হাসে ওই আকাশে। তোমার ওই মিষ্টি হাসিতে
চাঁদও হাসে ওই আকাশে, তোমার রাঙা দুটি চোখ পিছু ডাকে, পিছু ডাকে। ফ্রিজে কিছু নেই, শুধু ডিম আছে। ডিম খিচুড়ি রান্না করব। খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি হতে পারে। বাইরে তো বৃষ্টিও হচ্ছে। খিচুড়ি, ডিম না, খিচুড়ির সাথে লাগবে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের ভাজা হতে পারে, দু পেঁয়াজি হতে পারে, হ্যাঁ সর্ষে ইলিশ হতে পারে। উফ, ইলিশের ডিম, আহ যাই। ফ্রিজে ইলিশ মাছ নেই, শুধু ডিম আছে। কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসি। না, একবার ইলিশ কিনেছিলাম, এতটাই খারাপ করেছিল কপালে যে ঝুরি করে খেতে হয়েছিল। খুব একটা ভালো ইলিশ আমি কিনতে পারি না। আমি খুব ভালো ইলিশ মাছ কিনতে পারি। বাজারে যাচ্ছি। আচ্ছা, আজকে কি বলি, লাঞ্চটা কি বাইরে কোথাও করতে পারি, কোনো ভালো রেস্টুরেন্টে? কি ব্যাপার, খাবার সামনে রেখে ভাবে হাসছো কেন? খাবার দেখে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। ও ঢাকা থাকে না, ঢাকার বাইরে থাকে। ঢাকায় এসে আমাকে বললো যে আমি চাইনিজ খাওয়াতে নিয়ে আসলাম। ফিঙ্গার বল দেয় না, হ্যান্ড ওয়াশের জন্য লাইম দেওয়া থাকে একটা। ওটা দেখে ও ভেবেছি যে এটা আমার খাবারের এক মিনিট, আমি এই স্টোরিটা 365 বার শুনেছি। তাহলে এবার 366 বার মতো শুনো। আজকের দিনটা তো নতুন একটা দিন, আজকের দিনের জন্য এই গল্পটা নতুন। তারপর কি হলো শুনো না। তারপর ওই বোলটা নিয়ে এসে, হ্যাঁ, পুরো বোলটা নিয়ে স্যুপ মনে করে সে খেয়ে ফেললো, শেষ। আমার কিন্তু এখন ইচ্ছে করছে যে বোলটা এভাবে নিয়ে খেয়ে ফেলি। খাও। ভয় করছো তো? কিসের ভয়? তোমার ভয়? আমাকে? হ্যাঁ, আমাকে ভয় পাওয়ার কি আছে? কথায় আছে না, যে কথায় আছে কি, এটা ট্রু, যে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে তখন ছেলেটা মেয়েটাকে ভয় পায়। তাই নাকি? হুম। আর বিয়ের পর? আরো বেশি ভয় পায়, আরো বেশি ভয়। আচ্ছা, আমরা যখন বের হলাম, আমাদের বাড়ির দারোয়ানটা আমাদের দিকে কিভাবে তাকিয়েছিল দেখেছো? কেমন যেন একটা, কি যেন একটা প্রশ্ন, কেমন একটা লুক ছিল। দারুণ আমার সম্পর্কে জানে, আমাকে অনেকদিন ধরে চেনে। আমাকেও চেনে, আমার সম্পর্কেও জানে। আমি বের হওয়ার সময় তো কোনো দারোয়ান দেখিনি। ওখানে তো শুধু বাড়িওয়ালার কুকুরটা ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো কুকুর ছিল। আর এমন একটা কুকুর আমাকে দেখা মাত্রই ঘেউ ঘেউ করে ওঠে, একদম ঘেউ ঘেউ করে ওঠে। I'm sorry. কেন? সব কিছুর জন্য। I love you.
খাবারগুলো কিন্তু ভীষণ মন খারাপ করে আছে। কেন জানো? তুমি হাসছো না বাবা। এরকম না, প্রাণ খুলে হাসো না। থ্যাংক ইউ। আমি প্রাণ খুলে হাসলেই হবে? হ্যাঁ। খাবারগুলো মন খারাপ করেছে কারণ আমরা খাচ্ছি না। ও হ্যাঁ, একদম ঠিক। ও এন আচ্ছা, কোথায় যাবে? শপিংয়ে। শপিংয়ে? ঠিক আছে, যাও। যাবো মানে? তুমি আমার সাথে যাবে? লাস্ট উইকে কি বলেছিলে? তুমি আমাকে শপিং করে দেবে। অফিস ফেলে যে কোনো সময় যে কোনোভাবে কোথাও বের হয়ে চলে যাওয়া যায়? তার যে এক কাজ করি, আমাদের অফিসের ক্যান্টিনে ভালো খিচুড়ি পাওয়া যায়, দুজনে বসে খিচুড়ি খাবো, চলো। না, খিচুড়ি খাবো না, বাইরে খাবো, তারপর শপিংয়ে যাব। কাজ ফেলে কিভাবে যাই? কাজ ফেলে গেলে চাকরি কি থাকবে? ও হ্যাঁ, ভালো কথা, রাতুল ফোন করেছিল, এতক্ষণে বোধ হয় ওদের ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, ওদের ঝামেলা হয়তো মিটে গেছে, কিন্তু নতুন আরেকটা ঝামেলা তৈরি হচ্ছে। মানে? মানে তোমার আর আমার। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজি কোনটা। তোমাকে গাইতে হবে। আমি গাইবো? হ্যাঁ। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকের নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজে কোনো দাস। ঠিক আছে? পারফেক্ট। তার মানে তুমি আমার সাথে যাচ্ছ না? আচ্ছা, কি করে যাই বলো? অফিসে এত কাজ, কাজ ফেলে যাওয়া যাবে না। চলো, এক্ষুনি আমার সাথে যেতে হবে। কি করছো? কি হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। আমি বলেছি যাবে মানে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি 5 মিনিট বসো, আমি বসের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। 5 মিনিট মানে 5 মিনিট। ওকে ওকে? ওকে ওকে, বসো বসো। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসায়। আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। দেখো তো সুন্দর হয়েছে কিনা। কোনটা? তুমি কি করছো? এই তো আনসার দিচ্ছি। দেখি কি করছো। আরে আশ্চর্য। আরে দেখি না। আরে আরে একটা মিনিট তো, কি হলো? জাস্ট আনসার দিচ্ছি, কথা বলছি না।
যাও, ফোনে বিজি ছিল না, যাও অ্যান্সার করো যাও। আচ্ছা সরি সরি। সরি কেন বলছো? তুমি তো ফোন নিয়ে বিজি ছিলে, তাই না? সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাকে সুন্দর লাগছে। আচ্ছা যাও, সরি সরি। তুমি ফোন নিয়ে থাকো, যাও। আস্তে বলা যায়, চুপে। হ্যালো, কিরে, ডিসিশন কি নিলি? বিরহ না প্রেম? আপাতত বিরহকে ছুটি, প্রেমের পথেই হাঁটি। তার মানে হয়ে গেছে, কনগ্রেস। আচ্ছা, দুলাভাই কি তোর সব কথা শুনছে? হুম। বলেছিলাম না হাজবেন্ডদের হ্যান্ডেল করা খুব সহজ। এই পাকনামি বন্ধ কর, খুব পটানো শিখেছিস না? নিজের আগে বিয়ে করে দেখ, তখন দেখবো হাজবেন্ডকে কিভাবে কন্ট্রোল করতে পারিস। আচ্ছা শোন, আমি ফোন রাখি, ঘরে কিছু নেই, বাজারে যাব। মানে কি, তুই বাজারে যাবি কেন? বাজার তো করার কথা দুলাভাইয়ের। এগুলো নিয়েই তো তোদের মধ্যে গন্ডগোল। একটু কম্প্রোমাইজ করলাম। ও তো দেখে শুনে কিছু কিনতে পারে না, পরে কি থেকে কি নিয়ে আসবে, আমার আবার যাবে মেজাজটা গরম হয়ে। আচ্ছা শোন, অফিস শেষে সোজা আমার বাসায় চলে আসবে, রাতে কিন্তু একসাথে খাবো। এই ভালো কথা। মাকে কি কিছু বলেছিস? না, বলিনি। এসব শুনলে মা আরো অসুস্থ হয়ে পড়বে। ভালো করেছিস। আচ্ছা আমি যাই, তোর দুলাভাইয়ের আবার কফি বানাতে হবে। তুই কিন্তু দেরি করিস না, চলে আসিস। ওকে, রাখি। আই ব্ল্যাক কফি। তুমি সিগারেট খাচ্ছ কেন? সিগারেট হচ্ছে গার্লফ্রেন্ডের মতো, বুঝছো? ছাড়তে চাও, ছাড়া যায় না। আর কি করছো? দাও এদিকে। তুমি কেন কতবার বলেছি বাসায় সিগারেট খেও না? সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট সিগারেট। হ্যাঁ, এরপর যদি খাইও তাহলে ছাদে গিয়ে খাবো, ঠিক আছে? হলো তো? না, হলো না। ফেলে দাও বলছি। আর এই যে 2-3টা টান দিলে তো শেষ হয়ে যাবে। রাতুল, আমি তোমাকে সিগারেট খেতে মানা করছি, আর 1 সেকেন্ডও আমি ওটা তোমার হাতে দেখতে চাই না। তুমি না সবসময় একটু ওভার রিয়েক্টই করো। মানে সামান্য একটা সিগারেট নিয়ে এত এক্সাইটেড কেউ হয়? হ্যাঁ হয়, যখন এই সামান্য সিগারেটটা অসামান্য যন্ত্রণা হয়ে দাঁড়ায়, আর তখনই মানুষ ওভার রিঅ্যাক্ট করে। তুমি কাল রাতে নীলা আর শাহিদের সামনে প্রমিস করেছিলে যে তোমার যত দোষ, যত ভুল সব তুমি সংশোধন করে আজ থেকে নতুন করে আমার সাথে সংসার শুরু করবে, কি রাইট? হ্যাঁ, তাই তো করছি। তুমি যা যা পছন্দ করো না তা তা করছি না। অ্যান্ড তোমার কমপ্লিট কি ছিল? তোমার কমপ্লিট ছিল হচ্ছে যে আমি তোকে সময় দিই, সে কারণে আমি অফিস থেকে ছুটি নিলাম আজকের দিন, ইভেন কালকে ছুটি নিয়েছি। তুমি বলো যে আমি যে সময়টুকু বাসায় থাকি সে সময়টুকু হয়তো ঘুমাই, আদারওয়াইজ ক্লায়েন্টের সাথে আমি নেটে কনসাল্ট করি, সেটাও করে নিয়ে যাচ্ছি সারাদিন। আমার জন্য ঘর নোংরা হয়ে যায়, আজ তো আমি তা করিনি। বাজার করতে পারি না, এটা আমার একটা ফল্ট, কিন্তু সেজন্য তো তোমাকে আমি বাইরে নিয়ে গিয়ে খাইয়েছি, তারপরও তুমি আমাকে দোষ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি যে আর কয়েকটা ঘন্টাই তো বাকি আছে আজকে দিনটা শেষ হতে। যে কয়েকটা ঘন্টা আছে এর ভিতরে আমি আর কোনো ভুল করবো না। তার মানে তুমি কাল থেকে সে আবার আগের মতন করে চলবে? হ্যাঁ তাই তো করছি। আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল যে আমরা অন্তত এই একটি দিন
আমরা সব কিছু বাদ দিয়ে সব কিছু ভুলে গিয়ে নতুন নিয়মে চলব। হ্যাঁ, সেটা করছিও। তারপরও তুমি কিন্তু সারাটা দিন আমার সাথে মিসবিহেভ করেই যাচ্ছ। সত্যি কথা বলতে কি জানো, কন্ডিশন দিয়ে সংসারটা সুখের হয় না। ঠিকই বলেছ, কন্ডিশন দিয়ে আসলে সংসার সুখের হয় না। সংসার সুখের তখনই হয় যখন কেউ কাউকে ভালোবাসে। আর আমার প্রতি তোমার সেই ভালোবাসা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। একদম ফালতু কথা বলবো না, একদম না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। আর যদি তুমি আমাকে ভালোই বাসতে, তাহলে আমার ছোট ছোট এই ভুলগুলোকে না তুমি এতটা সিরিয়াসলি নিয়ে ইন্টারফেয়ার করতে না আমার লাইফে। হ্যাঁ, আমার ইন্টারফারেন্স তোমাকে ডিস্টার্ব করছে? হ্যাঁ, করছে। আমার অপছন্দের কোনো ভ্যালু নেই তোমার কাছে? হ্যাঁ, অবশ্যই থাকতো, যদি তা আমার অপছন্দের হতো। তার মানে তুমি আগের মতোই আছো? আননেসেসারি একটা দিন নষ্ট করার কোনো মানে ছিল না। গতকালকে আমরা ডিসিশন নিতে পারতাম, তুমি তোমার মতন থাকবে, আমি আমার মতন থাকবো। প্রথমত আমার সাথে একদম চিৎকার করে কথা বলবে না, একদম। তুমি যদি চাও আমরা আজও ওই একই সিদ্ধান্ত থাকতে পারি। আমি বেরোচ্ছি। কি ব্যাপার, তোমার ফোন ধরছো না কেন? ফোন তো ধরতে সময় লাগে। কতবার বলেছি যে আমি অফিসের ডেস্কে বসা মাত্রই আমার যেন এখানে একটা ব্ল্যাক কপি থাকে, সেটা নেই। কে কি চেক সাইন করতে হবে সেটা কেউ আসছে না। তোমাদের কার কি ফাইলে কি দেখতে হবে কোনো কিছু করছো না তোমরা। মানে কি করোটা কি তোমরা? কি আমার মেজাজ খারাপ না আমার মন খারাপ, সেটা তোমার দরকার কি আছে? রাখো ফোন। তুই একটু জলদি বাসায় আয় তো। কেন? আমার আমার হঠাৎ করে খুব খারাপ লাগছে। কি হয়েছে? জানি না, বুঝতে পারছি না, খুব দুর্বল লাগছে আর মাথাটা ঝিমঝিম করছে। কি বলিস? এক কাজ কর, তুই দুলাভাইকে নিয়ে ডক্টরের কাছে যা, আমি ওখানেই আসছি।
এত কথা বলিস না তো, তোকে বাসায় আসতে বলেছি, বাসায় আয়। আসছি তো। আচ্ছা তুই দুলাভাইকে ফোনটা দে। দেয়া যাবে না, কেন? ও বাসায় নেই। কোথায় গেছে? জানি না। জানি না মানে? নীলা, তুই কিন্তু আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছিস। তুই বাসায় এলে আয়, নাহলে আমি একাই বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা আমি আসছি। হ্যালো, কি কি বলো? কোন হসপিটাল? তুমি থাকো, আমি আমি আসছি। হ্যাঁ, ওকে। কি হয়েছে? সেন্সলেস হয়ে গিয়েছিল। ডক্টর কোথায়? ডক্টরস রুমে। সরি, রুম নাম্বার 603 পেশেন্টের কি হয়েছে একটু বলবেন? বসুন। হ্যাঁ বসুন। আচ্ছা বসবো। কি অবস্থা বলুন তো? তেমন কিছু না, প্রেশার ফল করেছিল, এখন নর্মাল। মানে কিন্তু কি হয়েছিল এটা একটু বলবেন? হঠাৎ করে কেন সেন্সলেস হয়ে গেল? বললাম তো টেনশনের কিছু নেই, একটা গুড নিউজ আছে। ডক্টর, আমার ওয়াইফ সেন্সলেস হয়ে পড়ে গেছে, আপনি বলছেন গুড নিউজ, আমি বুঝতে পারছি না। আপনি বাবা হতে চলেছেন। কে? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। থ্যাংক ইউ, I mean, thank you so much. Yeah, thank you. সরি, আমি এখন থেকে আর এমন কোনো কাজ করব না যাতে তোমার খারাপ লাগে, কষ্ট লাগে। কংগ্রাচুলেশনস। মানে? থ্যাংক ইউ। কেন?
ইউ গোয়িং টু বি আ মাদার। আর আমি বাবা হতে চলেছি। আস্তে, এখন থেকে কোনো কাজ তুমি প্রেশার দিয়ে করবে, আস্তে আস্তে স্লোলি করবে। তার মানে এখন থেকে তোমাকে বাজার করতে হবে? আসলে তো আমাকে কি করতে হবে? আমি বেরোচ্ছি। কি ব্যাপার, তোমার ফোন ধরছো না কেন? ফোন তো ধরতে সময় লাগে। কতবার বলেছি যে আমি অফিসের ডেস্কে বসা মাত্রই আমার যেন এখানে একটা ব্ল্যাক কপি থাকে, সেটা নেই। কে কি চেক সাইন করতে হবে সেটা কেউ আসছে না, তোমাদের কার কি ফাইলে কি দেখতে হবে কোনো কিছু করছো না তোমরা। মানে কি করোটা কি তোমরা? কি আমার মেজাজ খারাপ না আমার মন খারাপ সেটা তোমার দরকার কি আছে? রাখো ফোন। তুই একটু জলদি বাসায় আয় তো। কেন? আমার আমার হঠাৎ করে খুব খারাপ লাগছে। কি হয়েছে? জানি না, বুঝতে পারছি না, খুব দুর্বল লাগছে আর মাথাটা ঝিমঝিম করছে। কি বলিস? এক কাজ কর, তুই দুলাভাইকে নিয়ে ডক্টরের কাছে যা, আমি ওখানেই আসছি। এত কথা বলিস না তো, তোকে বাসায় আসতে বলেছি, বাসায় আয়। আসছি তো। আচ্ছা তুই দুলাভাইকে ফোনটা দে। দেয়া যাবে না। কেন? ও বাসায় নেই। কোথায় গেছে? জানি না। জানি না মানে? নীলা, তুই কিন্তু আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছিস। তুই বাসায় এলে আয়, না না আমি একাই বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা আমি আসছি।
বলো? কোন হসপিটাল? হ্যাঁ, তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ, ওকে। কি হয়েছে? সেন্সলেস হয়ে গিয়েছিল। ডক্টর কোথায়? ডক্টরস রুমে। সরি, রুম নাম্বার 603 পেশেন্টের কি হয়েছে একটু বলবেন? হ্যাঁ, বসুন। আচ্ছা, বসবো।